নমস্কার, রান্নার নতুন রসায়নে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে কাঁকড়া দিয়ে ঝাল বানাবো ভাবছি। খুব সহজেই এই রেসিপিটি হয়ে যায় এবং খেতেও খুব ভালো হয়। কাঁকড়ার ঝালের জন্য কি কি উপকরণ লাগবে আর রেসিপিটি চলুন দেখিনি। এখানে 700 গ্রাম মতন কাঁকড়াকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবার কাঁকড়ার যে পা গুলো হয় তাকে একটু ফাটিয়ে নেব। এখন এখানে একটি বড় রসুন, তারপর 2 ইঞ্চি মতন আদা ও লঙ্কা নিয়েছি। এবার একটি মিক্সিং বাটিতে সমস্ত আদা রসুন লঙ্কাগুলো দিয়ে একটি সুন্দর পেস্ট করে নেব। এখন কড়াইয়ে পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে তাতে কাঁকড়াগুলোকে আমরা দিয়ে দেব। কাঁকড়াকে আমরা খুব বেশি ভাজবো না, হালকাই ভাজবো। এবার এর মধ্যে দিচ্ছি স্বাদ মতন নুন, হাফ চা চামচ হলুদ দিয়ে ভালো করে কাঁকড়ার সাথে লবণ হলুদকে মিশিয়ে নেব। এখন এর মধ্যে যাবে হাফ চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। কাঁকড়াগুলো প্রায় আমাদের ভাজা হয়ে গেছে। এবার আমরা তুলে নেব আস্তে আস্তে। দেখুন ভাজা হয়ে গেছে। এবার ওই কাঁকড়া ভাজা তেলেই দেব 3 চামচ মতন সর্ষের তেল। তেল গরম হলে ওর মধ্যে দেব এলাচ 2টো, গোলমরিচ 4টে, লবঙ্গ 4টে এবং 1 স্টিক মতন দারচিনি। এখন গরম মশলা ভাজা হলে এর মধ্যে পেঁয়াজ কুচি দেব। এখানে আমি 3টা মাঝারি সাইজের পেঁয়াজকে কুচিয়ে দিয়েছি। পেঁয়াজ ভাজা হলে এর মধ্যে দেব 1 টিস্পুন হলুদ, 1 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে পেঁয়াজের সাথে ভাজতে থাকবো। সব ভাজা হলে আমাদের যে আগে বেটে রাখা মশলাটা ছিল আদা রসুন এবং লঙ্কার, সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দেব। মশলা দেওয়া হয়ে গেলে এবার মাঝারি আঁচে মশলাকে ভালো করে আমরা কষাতে থাকবো। দেখুন মশলা অনেকটা কষিয়ে এসছে। এবার এর মধ্যে দেব স্বাদ মতন নুন। নুন দেওয়া হয়ে গেলে আবারও ভালো করে মশলা কষিয়ে নেব। এবার এর মধ্যে দিচ্ছি 2 চামচ মতন ফ্যাটানো টক দই আর দেব স্বাদ মতন চিনি। এখানে হাফ টিস্পুন মতন আমি চিনি নিয়েছি। সুন্দরভাবে যখন মশলা থেকে তেল বেরিয়ে আসবে তখন এর মধ্যে গরম জল দিয়ে দিতে হবে। আমি এখানে 2 কাপ মতন গরম জল দিয়েছি। জল ফুটে এলে এর মধ্যে দেব 3টে চেরা কাঁচা লঙ্কা আর ভেজে রাখা কাঁকড়াগুলো। এখন ঝোলের সাথে ভালো করে কাঁকড়াগুলোকে আমরা মিশিয়ে নেব। রংটা দেখুন কি সুন্দর এসছে। মিনিট 2 মতন একটু ঢাকা দিয়ে কাঁকড়াকে ফুটতে দেব। দেখুন উপরে অনেকটা তেল ভেসে উঠেছে। এখন এর মধ্যে দিচ্ছি গরম মশলা। গরম মশলা দেওয়া হলে আবারও একবার ভালো করে আমরা নেড়ে নেব। রান্না প্রায় আমাদের শেষের দিকে। এখন শেষের দিকে আমরা এখানে 2 চামচ মতন ফ্রেশ ক্রিম দিয়ে ভালো করে গ্রেভিকে নেড়ে নেব। গ্যাসটাকে এবার আমরা অফ করে দেব। দেখুন আমাদের কাঁকড়ার ঝাল একদম রেডি। এই গরম গরম কাঁকড়ার ঝাল আর গরম গরম ভাত সাথে খেয়ে দেখবেন, অসাধারণ লাগে। আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। আর আমার এই ছোট্ট চ্যানেলটিকে আপনারা অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের ভালোবাসার আমাদের খুব দরকার। ধন্যবাদ।